পিটন নিউলি লঞ্চ ফাঙ্ক ওয়াও, আর এটা পিটনের একটি আলট্রা পোর্টেবল মিনি ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে থাকবে ব্র্যান্ড নেম পিটন আর মডেল নাম্বার থাকবে ফাঙ্ক ওয়াও 6 ওয়াট মিনি ব্লুটুথ স্পিকার। এছাড়া থাকবে মেড ইন ইন্ডিয়া। স্পেসিফিকেশনস হিসেবে অনেক হাইলাইটেড স্পেসিফিকেশনস এই বক্সে অ্যাভেলেবেল থাকবে। টোটাল 2 কালার ভেরিয়েন্টে আপনার স্পিকারটিকে পারচেস করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড রেড। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। বক্সে এমআরপি থাকবে 3999, অনেকটাই বেশি প্রাইস, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন 599-এ। আন্ডার 600-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এরকম একটা হোয়াইট বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর বক্সটি আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। আর থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ পিটন ফাঙ্ক ওয়াও, কমপ্লিটলি একটা পোর্টেবল অ্যান্ড মিনি ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি কিউটেস্ট একটি স্পিকার পিটন ফাঙ্ক ওয়াও। তো স্পিকারটিকে রাখছে সাইডে। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি পিটনের ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড, যেখানে থাকবে কিউআর কোড, যেটা স্ক্যান করে স্পিকারটির ওয়ারেন্টিকে ক্লেম করতে পারেন এবং ইউজার ম্যানুয়ালকে আপনারা ডাউনলোড করতে পারছেন। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে পিটন ফাঙ্ক ওয়াও এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য স্পিকারটি পাওয়ার অন করবো, তো একদম টপেই থাকবে পাওয়ার বাটন। Power on. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে ফাঙ্ক ওয়াও এই স্পিকারটিতে। আর পাওয়ার অন করার পর একদম ফ্রন্টে থাকবে একটি ব্লু কালারের এলইডি লাইট। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটি একদম ফ্রন্টে থাকবে একটি 6 ওয়াট সিঙ্গেল ড্রাইভার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। এছাড়া স্পিকারটির একদম রাইট সাইডে থাকবে একটি স্ট্র্যাপ বা একটি হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারছেন। অর্থাৎ আউটডোর ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া একদম টপে থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস। থাকবে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, মিউজিক প্লে পাস বাটন, আর থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। কোনো মোড বাটন কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না, বাট পাওয়ার অন করার পর পাওয়ার বাটনটি মাল্টি ফাংশনাল বাটন হিসেবে ওয়ার্ক করবে। অর্থাৎ এটাকে মাল্টি ফাংশনাল বাটন অ্যান্ড পাওয়ার বাটনের কম্বো বাটন বলা যেতে পারে। এছাড়া স্পিকারটির একদম রাইট সাইডে থাকবে পিটনের ব্র্যান্ডিং, আর লেফট সাইডে থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি। এখানে থাকবে একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে থাকবে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, যেখানে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনার 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, আর থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটার। বাট এই স্পিকারটিতে কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। একদম বাটামে যদি আসা যায়, তো এখানে থাকবে এরকম ডিজাইনের একটি স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে পিটন ফাঙ্ক ওয়াও এই মিনি পোর্টেবল ব্লুটুথ স্পিকারটিতে। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক এবং থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। অর্থাৎ স্পিকারটি 90% কভার থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, যে কারণে স্পিকারটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটাই কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। যদিও এটা একটা পোর্টেবল স্পিকার, বাট স্পিকারটির যে হার্ড বিল্ড কোয়ালিটি, সেটার জন্য স্পিকারটি কিন্তু অনেকটা বেটার হয়ে যায়। এছাড়া সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটা পোর্টেবল। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা সম্পূর্ণভাবে একটি 100 স্পিকার, এবং স্পিকারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 200 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইটেস্ট ওয়েট। তো আমার কাছে স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি এবং স্পিকারটির যে ওয়েট, সেটা আমার কাছে ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে, এবং এটা একটা স্লিমেস্ট স্পিকারও বলা যেতে পারে। এবং এরকম একটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি হওয়ার জন্য আপনারা কিন্তু খুব সহজে স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। সো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি অ্যান্ড বেস্ট ডিজাইন থাকবে পিটন ফাঙ্ক ওয়াও এই স্পিকারটিতে। এবারে দেখে যাক এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার, সেটা থাকবে অনলি 6 ওয়াট, অর্থাৎ একটি 6 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়াও স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়াও স্পিকারটিতে থাকবে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর সুবিধাটা ফাঙ্ক ওয়াও স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর থাকবে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা পিটন ক্লিয়ার করে মেনশন করেনি, বাট 6 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 1200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 1200 মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটা চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। আর থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম, সেটা থাকবে আপ টু 10 আওয়ার্স, অর্থাৎ 10 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যদি 50% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। কোনো RGB
RGB রিলেটেড ফিচার্স না থাকার জন্য স্পিকারটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা অনেকটা বেটার থাকবে এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। আর আপনারা স্পিকারটিতে পাচ্ছেন এক্সট্রা ফিচার হিসেবে IPX5 রেটিং ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ পিটন ফাঙ্ক ওয়াও কিন্তু আপনারা পাবেন ওয়াটার রেসিস্ট্যান্সের সঙ্গে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপগ্রেডেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকবে এই মিনি ব্লুটুথ স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো যে 6 ওয়াটের স্পিকার হিসেবে ফাঙ্ক ওয়াও স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনাদের তোমরা ভিডিওর দিকটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে এই স্পিকারটির দুটি কালার্স ভেরিয়েন্টের ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অপশনকে চুজ করে স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা পিটন ফাঙ্ক ওয়াও 6 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই-ফাই বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 6 ওয়াটের স্পিকার হিসেবে সাফিসিয়েন্ট লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে পাবেন। স্পিকারটি দেখতে মিনি হতে পারে, বাট সাউন্ড কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার, বাট খুব একটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আউটডোরে আপনারা পাবেন না। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আমি স্পিকারটিতে পাইনি। ইভেন আপনারা যদি 50% বা 60% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার থাকবে, এবং স্পিকারটির যে ব্যাটারি ব্যাকআপ সেটাও থাকবে অ্যামেজিং। সো আপনাদের প্রাইস যদি হয় আন্ডার 500 বা আন্ডার 600, সেক্ষেত্রে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতে পারি স্পিকারটিকে পারচেস করার জন্য, কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে সেটা ডেফিনেটলি বেটার, এবং সম্পূর্ণভাবে একটি মিনি ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে বা পকেট ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করছি স্পিকারটিকে পারচেস করার জন্য, আপনারা ডেফিনেটলি স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।